নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা ফুড এসআই পরীক্ষায় বসতে চলছো। আর কয়েকদিন পরেই পরীক্ষা, সেই পরীক্ষায় আশা করি কম বেশি প্রত্যেকেই বসবে। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আমি অনুরোধ করব যারা পরীক্ষায় বসবে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন কোন মেন টপিক থেকে প্রশ্ন হবে, কোন কোন মেন টপিক তোমাদের ফলো করতে হবে, এবং বিগত যে নিয়োগটি হয়েছে 2014 এবং 2018-তে সেই নিয়োগের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো কোন কোন টপিকগুলো বেশি ফলো করা হয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এবং পাশাপাশি বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ মার্কস কত ছিল, পরীক্ষার কাট অফ মার্কস কত ছিল, এবং পরীক্ষা প্লাস ইন্টারভিউর কাট অফ মার্কস কত ছিল, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি প্রত্যেকেরই দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি এই ভিডিও দেখলে তোমাদের একটা ধারণা চলে আসবে যে কত নাম্বার তোমাদের তুলতে হবে বা কতর মধ্যে পাস হতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। WBPSC ফুড এসআই এক্সাম 2024, WBPSC ফুড এসআই এক্সাম 2024 খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ পদের পরীক্ষা। তো যে পরীক্ষার অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা ডাউনলোড করেছো। পরীক্ষার ডেট 16 এবং 17ই মার্চ। 16 এবং 17ই মার্চ এই 2 দিন পরীক্ষা হচ্ছে। 3টি শিফটে পরীক্ষা হবে। 3টি শিফটে পরীক্ষা হচ্ছে। 16 এবং 17 তারিখে পরীক্ষা হচ্ছে। 3টি শিফটে পরীক্ষা হচ্ছে। শিফট 1-এ পরীক্ষা থাকছে সকাল 9টা 30 থেকে 11টা পর্যন্ত, এবং দুপুরে একটা পরীক্ষা থাকছে 12টা 30 থেকে 2টা পর্যন্ত, এবং আরেকটি বিকেলে শিফট থাকছে যেটা 3টা 30 থেকে 5টা পর্যন্ত পরীক্ষা থাকছে। এই 3টি শিফটে পরীক্ষা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা জানো, অলরেডি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। ফুড এসআই পদের ক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে পিলি অথবা মেন পরীক্ষার কোনো ব্যাপার নেই। একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা সফলভাবে পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, এবং যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ ফেস করবে, অবশেষে ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষার উপর বেস করে 120-র মধ্যে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তো প্রথমে যে পরীক্ষা থাকছে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে যত ভালো দিতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। 100টি প্রশ্ন থাকছে, 100 নম্বরের পরীক্ষা থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। MCQ টাইপের পরীক্ষা হবে, এবং পরীক্ষার জন্য সময় পাবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে, জেনারেল স্টাডিজ থেকে 50 নাম্বার এবং এরিথমেটিক থেকে থাকবে 50 নাম্বার। এই দুটি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। রিজনিং বা ইংলিশের কোনো ব্যাপার নেই। এই 2 বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 50-50 করে নাম্বার থাকবে। এই পরীক্ষায় যে যত ভালো দিতে পারবে, যার যত ভালো স্কোর থাকবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ কত ছিল পরীক্ষার এবং ফাইনাল কত ছিল কাট অফ, অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট টপিকগুলো, যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। এই টপিকগুলো ফলো করলে আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। জেনারেল স্টাডিজ থেকে যেগুলো তোমাদের ফলো করতে হবে, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স 2023 থেকে বর্তমান সময়কালীন যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হচ্ছে। সাম্প্রতিক ঘটনা 2023 থেকে বর্তমান সময়কালীন প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে, সেখান থেকেই তোমরা কমন পাবে। ইতিহাস থেকে যেগুলো পড়তে হবে, অবশ্যই 8 টু মাধ্যমিক লেভেলের ইতিহাস বইগুলো ফলো করতে হবে। ইতিহাস থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, বিভিন্ন সভ্যতার সম্পর্কের ইতিহাস, ভারতীয় সভ্যতা এবং বিভিন্ন ধর্ম, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করতে হবে। এছাড়াও বিভিন্ন রাজার রাজত্বকাল, বিভিন্ন রাজার স্থাপত্য এবং ভাস্কর্য, ইতিহাসের বিভিন্ন যুদ্ধ, জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন, মুঘল সাম্রাজ্য, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফলো করতে হচ্ছে। আজাদ হিন্দ ফৌজ, সুলতানি যুগ, ধর্মীয় আন্দোলন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্য, মহাত্মা গান্ধীর সম্পর্কে প্রশ্ন এবং মহাত্মা গান্ধীর বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন প্রথা, প্রত্যেকটা বিষয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ 8 টু মাধ্যমিক লেভেলের ইতিহাস বই অধ্যায়ভিত্তিকভাবে পড়তে হবে। সেখান থেকেই তোমরা কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ভূগোল থেকে যেগুলো পড়বে, পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কমন পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল, পাশাপাশি ভারতের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন রাজ্যের ভৌগোলিক অবস্থান, নদী এবং তীরবর্তী শহর, ক্ষুদ্রতম বৃহত্তম এবং সর্বোচ্চ সর্বনিম্ন, সেটা নদ নদী পাহাড় পর্বত হতে পারে, প্রত্যেকটাই ফলো করতে হবে। বিভিন্ন জেলার ঐতিহ্য স্থান, প্রত্যেকটা জেলার ঐতিহ্য স্থান তোমাদের জানতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের নদ নদী, নদীর গতিপথ, পাহাড় পর্বত, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের প্রতিবেশী রাষ্ট্র, রাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং সৌরজগৎ, ভারতের ভূপ্রাকৃতি, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প,
ভারতের সড়ক পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এগুলো ইম্পর্টেন্ট টপিক, মেন টপিক। এখান থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তো আশা করি তোমরা এই টপিকগুলো সলভ করেছো। যদি তোমরা সলভ করোনি এখনও, অবশ্যই সময় আছে, এখনও সলভ করতে পারো। এরপরে দেখে নিচ্ছি, এরপরে ভারতের সংবিধান। ভারতের সংবিধানের সম্পর্কে তোমাদের A to Z ফলো করতে হবে। ভারতের সংবিধানের সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এসে থাকে, অবশ্যই তোমাদের ভারতীয় সংবিধান তোমাদের পড়তে হচ্ছে। পাশাপাশি জীবনবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং এভরিডে সায়েন্স 8 মাধ্যমিক লেভেলের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বই তোমাদের ফলো করতে হবে অধ্যায় ভিত্তিকভাবে। পাশাপাশি পরিবেশ বিজ্ঞান তোমাদের পড়তে হবে। এভরিডে সায়েন্স, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব কতটা সেটা তোমাদের ফলো করতে হবে বা পড়তে হবে, জানতে হবে। এভরিডে সায়েন্স থেকে প্রশ্ন তোমরা পাবে। পাশাপাশি ইকোনমিক, পদার্থবিজ্ঞান, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বিভিন্ন লেখক এবং গ্রন্থ, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছদ্মনাম, বাদ্যযন্ত্র, বিভিন্ন রাজ্যের নৃত্য, এগুলো ইম্পর্টেন্ট টপিক বা মেন টপিক তোমাদের ফলো করতে হবে। ভারতীয় চলচ্চিত্র, ভারতের বিভিন্ন পুরস্কার, নোবেল পুরস্কার, গুরুত্বপূর্ণ দিন, বিভিন্ন আঞ্চলিক উৎসব তোমাদের জানতে হবে। ভারতের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী, বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা, গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সমাধিস্থল, এগুলো মেন টপিক। আশা করি এখান থেকেই প্রশ্ন তোমরা পেয়ে যাবে। কে কোন পুরস্কার লাভ করেছেন, বিভিন্ন খেলোয়াড় এবং কোন খেলার সাথে যুক্ত আছেন, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রকল্প, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের প্রকল্পগুলো তোমাদের জানতে হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, রাজ্যপালের নাম তোমাদের জানতে হবে। পাশাপাশি অলিম্পিক এবং এশিয়ান্স গেম থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, অবশ্যই তোমাদের ফলো করতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খেলার জন্মস্থান সম্পর্কে তোমাদের জানতে হবে। এই মেন টপিকগুলো ফলো করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এই টপিকগুলো তোমাদের ফলো করতে হবে। এখান থেকেই প্রতি বছরই প্রশ্ন হয়। 2014-তে আমরা দেখেছি এবং 2019-এ যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রেও এই মেন টপিক থেকে বেশি প্রশ্ন হয়েছে। পাটিগণিত থেকে যেগুলো পড়বে একটু মাধ্যমিক লেভেলের অধ্যায় ভিত্তিকভাবে পাটিগণিত তোমাদের সলভ করতে হবে। অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, লাভ এবং ক্ষতি এবং ঘড়ি সম্পর্কিত অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় ঘড়ি সম্পর্কিত অঙ্ক আসে, তো অবশ্যই তোমাদের ঘড়ি সম্পর্কিত অঙ্কগুলো A to Z ফলো করতে হবে। পাশাপাশি ট্রেন সম্পর্কিত বিভিন্ন অঙ্ক, নদী এবং নদীর স্রোত, সরল সুদ, জটিল সুদ, দশমিক ভগ্নাংশ, শতকরা, গড়, সময় এবং দূরত্ব, অংশীদারি কারবার এবং ক্যালেন্ডার সম্পর্কিত অঙ্ক তোমাদের কমন আসতে পারে। একটু মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে সেখান থেকে তোমাদের ফলো করতে হচ্ছে, সেখান থেকেই তোমরা পাটিগণিতের কমন পেয়ে যাবে। হাতে মাত্র আর কয়েকদিন, যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ আবারও রিভাইজ করো, এই মেন টপিকগুলো ফলো করো, যেখানে 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা থাকবে, MCQ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকেই তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। বারংবার জানাচ্ছি, 8 মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে, বেশি হাইফাই কোশ্চেন্স থাকবে না। 8 মাধ্যমিক লেভেল তোমরা ফলো করো, সেখান থেকেই কমন পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি বিগত যে নিয়োগটি হয়েছে 2018-তে, 2019-এ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কোশ্চেন পেপারটা কেমন ছিল সেটা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2019, এই ধরনের প্রশ্নপত্রের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। আর কয়েকদিন পরেই পরীক্ষা, এই ধরনের প্রশ্নপত্রের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। প্রথমে জিকে জিএস থেকে প্রশ্ন থাকবে 50টি, তারপরে এরিথমেটিক থেকে থাকবে 50টি প্রশ্ন। এই ধরনের প্রশ্নপত্রের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে বাংলা এবং ইংলিশ ভাষায় প্রশ্নপত্র থাকবে। ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। যারা নতুন প্রার্থী প্রথমবার পরীক্ষা দেবে, অবশ্যই দেখে শুনে তোমাদের ওএমআর শিট ফিল করতে হবে। যারা তোমরা জানতে চাও ওএমআর শিট কী করে ফিল করে, কী করে অ্যান্সারিং করা হয়, কী করে রোল নাম্বার লিখতে হয়, যারা জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি ওএমআর শিট নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই মুহূর্তে দেখে নিচ্ছি বিগত নিয়োগ যে 2018-তে হয়েছে, সেই নিয়োগের ক্ষেত্রে কাট অফ কত ছিল। প্রথমে দেখে নেব লিখিত পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা হয়েছে, সেই নিয়োগের লিখিত পরীক্ষার ক্ষেত্রে কাট অফ কত ছিল। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কাট অফ কত ছিল, SC ST OBC প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেব। তারপরে ফাইনাল কাট অফ, অর্থাৎ ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষার উপর মেরিট কত ছিল সেটাও আমরা দেখে নেব। প্রথমে দেখে নাও ইউআরের ক্ষেত্রে 79.6671, 100-র মধ্যে এটা কাট অফ। OBC এর ক্ষেত্রে 74.6673, OBC বির ক্ষেত্রে 75.339, SCর ক্ষেত্রে 76.006 এবং ST প্রার্থীদের ক্ষেত্রে 59.339। এটা ছিল 100 নম্বরের কাট অফ। এটা শুধুমাত্র পরীক্ষার কাট অফ। 100-র মধ্যে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার কাট অফ মার্কস তোমরা দেখতে পেলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষা প্লাস ইন্টারভিউ 120-র মধ্যে, 100 নম্বর পরীক্ষা এবং 20 নম্বর ইন্টারভিউ, 120-র মধ্যে যে কাট অফ ছিল সেটা এই মুহূর্তে দেখে নাও। ইউআরের ক্ষেত্রে 91.1671, SCদের ক্ষেত্রে 88.6671, STদের ক্ষেত্রে 78.339,
এবং ওবিসি এর ক্ষেত্রে 88.667 এবং ওবিসি বির ক্ষেত্রে কাট অফ ছিল 89.170। যথেষ্ট পরিমাণে কাট অফ তোমরা দেখতে পেলে 120-র মধ্যে 120-র মধ্যে কাট অফ তোমরা দেখতে পেলে। আজ থেকে 5 বছর আগের কাট অফ তোমরা দেখতে পেলে। তো বুঝতেই পারছো 5 বছর আগেও যথেষ্ট পরিমাণে কম্পিটিশন ছিল। এই বছরের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হবে না। এই বছরে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই বেশি, সেক্ষেত্রে কম্পিটিশন এই বছরও যথেষ্ট পরিমাণে হবে, সেক্ষেত্রে কাট অফও কিন্তু অনেকটাই বেশি যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, তো একটা তোমরা ধারণা নিতে পারলে যে কতর মধ্যে তোমাদের নাম্বার তুলতে হবে, কতর মধ্যে পেলে তোমরা সেফ জোনে থাকবে। আশা করি তোমরা বিগত নিয়োগের যে কাট অফ সেটা তোমরা দেখতে পেলে। শুভ কামনা রইল প্রত্যেকেরই জন্য। আশা করি প্রত্যেকেই তোমরা ভালো পরীক্ষা দাও। যারা পরীক্ষায় বসতে চলছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।